আমাদের বাঙালিদের পেটে ভাত থাক বা না থাক, আমরা সমালোচনা করতে খুব ভালোবাসি। সমালোচনা পাইলে আমাদের ভাতও মনে হয় প্রয়োজন নেই। আমাদের বাংলাদেশের সব থেকে এই কালচারটা বেশি। দেখেন, কুষ্টিয়ার আমির হামজা কালকে প্রশাসনিক ক্ষমতা বোঝাতে গিয়ে একটা কথা বলে ফেলেছেন। মানে প্রশাসনের লোকদের সাথে একটা বিষয়ে উনি কথা বলছিলেন। সেই কথা বলতে গিয়ে উনি বলে ফেলেছেন যে উপর আল্লাহ আমি এখন আমি। এবং এখন এই কথাটা নিয়ে, এই ছোট্ট কথাটা নিয়ে অনেক মানুষ এটা কিন্তু সমালোচনা করতেছে। আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে ওনার কথার মধ্যে কোনো ভুল নেই। কিন্তু মানুষ এটা নিয়ে সমালোচনা করতেছে। কারণ মানুষের কারণ মানুষের স্বভাবই হচ্ছে এইভাবে সমালোচনা করা। তো যাই হোক, এই সমালোচনার জবাবে উনি একটা সুন্দর পোস্ট করেছেন আপনার সেহরের সময়। আজকে সেহরের সময় একটা সুন্দর পোস্ট করেছেন। সেই পোস্টটাও আপনার ফেসবুকে ভাইরাল হয়ে গেছে এবং প্রচুর প্রচুর লোক দেখেছে। তো আসুন আমরা জানি যে কি বলেছেন তিনি পোস্টের মধ্যে। তিনি বলেছেন, প্রথমত দেখেন, তিনি বলেছেন যে ওনার সমর্থকদেরকে উদ্দেশ্য করে উনি বলেছেন যে আপনারা সংযত থাকবেন। মানুষ যাই বলুক না কেন আপনারা সংযত থাকবেন। এবং মানুষ যদি খারাপ কথা বলে আমার সম্পর্কে, উনি বলেছেন একটা চমৎকার কথা কিন্তু। উনি বলেছেন যে মানুষ যদি খারাপ কথা বলে আমার সম্পর্কে, আপনারা খারাপের বিপরীতে আপনারা চেষ্টা করবেন ভালো কথা বলা। অসাধারণ কথা কিন্তু। তারপরে উনি বলছেন যে যদি আমাকে নিয়ে কোনো কোথাও সমালোচনা হয় তাদেরকে বোঝাতে হবে। আর যদি তারা বুঝতে না চায় তাহলে সেখান থেকে এড়িয়ে যেতে হবে, সেই বিষয়টাকে এড়িয়ে যেতে হবে। চমৎকার কিন্তু এই কথাটা আমার ভালো লাগছে। তিনি বলছেন যে মানুষ যে আমাকে নিয়ে এইভাবে সমালোচনা করতেছে আমার ছোট্ট কথা নিয়ে, এটা নিয়ে আমি মোটেও বিচলিত নন। এখানে কিন্তু উনি ধৈর্যের পরিচয় দিয়েছেন। মানুষ সমালোচনা করলেই আমাদের কিন্তু অটোমেটিক রাগ হয়ে যায়, কিন্তু উনি এখানে ধৈর্যের পরিচয় দিয়েছেন। ঠিক আছে ভাই। এরপরে উনি ওনার সমর্থকদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে মুমিনের জবান থেকে আরেক মুমিন যেন কষ্ট না পায়, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সর্বশেষ তিনি বলতেছেন মানুষ যে আমাকে নিয়ে সমালোচনা করতেছে, এই সমালোচনার বিষয়ে আল্লাহ ভালো জানেন এবং আল্লাহই আমার জন্য যথেষ্ট। চমৎকার কিন্তু একটা কথা বলেছেন। এছাড়া নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন মিথ্যার উপর সত্যকে বিজয় দান করবেন, এরকম একটা কোরআনের আয়াত তিনি বর্ণনা করেছেন। তো বিষয় হচ্ছে যে ভাই, একজন মানুষের পুরোপুরি কথা না শুনে আপনি তার বিরুদ্ধে কোনো কিছু বলতে পারেন না বা সমালোচনা করতে পারেন না। তাই বিজ্ঞানীরা একটা গবেষণা করে দেখেছে যে মানুষ যে মোবাইলে ভিডিও দেখে, এই ভিডিও দেখতে গিয়ে 3 সেকেন্ডে সে সিদ্ধান্ত নেয় যে কি বলবে। মানুষ পুরোপুরি দেখে না। এই ভিডিওটা যদি আপনি পুরোপুরি দেখেন তাহলে আপনি দেখবেন এখানে ওনার কোনো দোষ নেই। তো যে ছোট্ট কথাটাকে কেন্দ্র করে স্লিপ অফ টাং, যদিও এটা স্লিপ অফ টাং না, তাও আমি ধরলাম যে এটা স্লিপ অফ টাং। এই স্লিপ অফ টাংয়ের কারণে মানুষ তাকে নিয়ে সমালোচনা করতেছে। আর আলোচনার অসাধারণ জবাব কিন্তু উনি দিয়েছেন। এই রকম জবাব কিন্তু এর আগে উনি দেননি, আমরা দেখিনি। আমার মনে হচ্ছে উনি এমপি হওয়ার পরে ওনার কিছুটা হুঁশ ফিরেছে। এবং যে সমস্ত আজগুবি কথা কিন্তু উনিও বলেন, আজগুবি কথা, সেই সমস্ত আজগুবি কথাগুলো উনি ত্যাগ করেছেন। এটা ভালো একটা সাইন আমাদের জাতির জন্য, কুষ্টিয়াবাসীর জন্য। ঠিক কিনা ভাই?